বাঙালি বাড়ির বিয়ে মানেই কারো না কারো রাগ ভাঙাতে ভাঙাতেই বিয়ে শেষ। আর বিয়ে যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে সেহেতু রাগ হবে না, এটা কি হতে পারে? কারণ কি পুরো ওয়েস্ট বেঙ্গলের সবার রাগ আমাদের ফ্যামিলি মেম্বারদেরই রয়েছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো রিসেন্টলি আমার ছোটদার বিয়ে ছিল, যার ব্লগ এখনও পর্যন্ত আমি সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন যেহেতু ঠ্যাং কেটে বসে রয়েছি, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই ভাবলাম যে এই সুযোগে একে একে সব ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলা যেহেতু বাড়ির মালিকের ঘুম ভাঙে না, তার জন্য দুপুরবেলা থেকেই ব্লগ ভিডিওটা শুরু করছি। সকালবেলার কোনো ভিডিও আমার কাছে নেই। সো এখন আমরা যাব জল আনতে। তো আমার বড়দা, মেজদা, ছোটদা আর দুই ভাই সবাই রেডি হয়ে গেছে। দুঃখের বিষয় আমার কোনো বোন নেই, তার জন্য বিয়ের বাড়িটা কেমন নিরামিষ নিরামিষ লাগছে। আসলে এমনিই ছেলের বিয়েতে তেমন একটা মজা হয় না, আর তারপরে আমাদের বাড়িতে তেমন মেয়ে সংখ্যা নেই, এই জন্য একটু পানসে পানসে লাগছে। তো এখন ছেলের আশীর্বাদ হবে। তো এখানে দেখো ঠাকুরমশাই কী সব নিয়ম শুরু করেছে। যদিও আমাদের বাড়িতে কিন্তু কোনো নিয়মই নেই, যে যা বলে সেই নিয়মই হয়। একে একে সবার আশীর্বাদের পরে জেঠুর আশীর্বাদ শুরু হলো। তো জেঠুর আশীর্বাদ যখন হয়, জেঠু আমাদেরকে পড়ানো শুরু করে দেয়। কারণ কি জেঠু প্রফেসর, তো যখনই যেখানে যাই তখনই সেখানে আমাদের শিক্ষার জ্ঞানের ভাণ্ডার খুলে বসে। চামর গুলে দিয়ে ওই যে মন্ত্রটা বললো, শুভ শক্তি অপদেবতা, এগুলো যেন তোমাকে না একে একে সবার আশীর্বাদ করতে করতেই দুপুর থেকে বিকাল হয়ে গেছিলো। তো এখন আমরা সেজে গুজে যাচ্ছি জল আনতে। বিকাল হলেও কিন্তু প্রচণ্ড বাইরের রোদ ছিল, ঘেমে নেমে একদমই আমাদের অবস্থা খারাপ। একে একে সবাই মিলে আমরা এখন জল আনতে যাচ্ছি। যদিও আশেপাশে কারা আছে তাদেরকে আমি চিনি না। আসলে শহরের বিয়েটা এরকমই হয়। যদি গ্রামে বিয়ে হতো তাহলে বেশি মজা হতো, গ্রামের সব চেনা জানা লোকজন। আর এখানে শহরে আশেপাশের লোকজন বেশিরভাগই অচেনা। আমরা যারা যারা চেনা জানা ছিলাম তারাই নাচতে নাচতে যাচ্ছিলাম, বাকি মানুষজন নাচছেই না, কেন নাচছে না জানি না। তো আমি আর দিদি তো সেই নাচা নাচছিলাম। আর সামনে থেকে পাড়ার কিছু কাকিমারা এমনভাবে দেখছিল যে এরা কি করছে। আরে কাকিমা, বিয়েতে এসেছি, নাচ করবেন না তো কি করবেন? আপনারা আস্তে আস্তে করে হাঁটছেন কিসের জন্য? আপনারাও একটু নাচুন। কিন্তু না, তারা নাচবে না, বারবার ফিরে ফিরে আমাদের দিকে তাকাচ্ছিল। যাই হোক, যেহেতু আমি তাদেরকে চিনি না সেহেতু তাদেরকে পাত্তা না দিয়ে ভালো মতন নাচ করছি, কারণ কি বিয়ের ভিডিওতে আমাকে সুন্দর দেখাতে হবে। হাত ভাঙার পর প্রায় 1 বছর পর মন খুলে নাচতে লাগলাম, কারণ কি হাত ভাঙার পর অনেক দিনই নাচতে পারিনি। তবুও এখনও হাতটা আমার ঠিক মতন জয়েন্ট হয়নি, তাই হাত নাচতে একটু কষ্ট হচ্ছিল। জলসের গানটাও যেন কেমন একটা ছিল, তেমন একটা নাচ উঠছিল না। আর সব থেকে বড় কথা, এই জলসইতে যেসব পাবলিক গেছিল, অ্যাকচুয়ালি এরা কেউই ডান্স করছিল না, আবার রাস্তা থেকে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামের বাড়িতে আসলে বিয়ে টিয়ে হলে একটু বেশি মজা হয়, শহরের দিকটা অতটা মজা হয় না, কারণ কি আশেপাশের লোকজন তেমন চেনা হয় না। আর রিলেটিভরা সবাই রাত্রে বিয়ের টাইমে আসবে, তাই সকালবেলা একটু লোকজন কমই ছিল। আর সব থেকে বিরক্ত লাগে কাউকে রিকোয়েস্ট করার পরেও যখন না নাচে। তাই কে নাচবি নাচ, না নাচলে না নাচ। আমার তো কিছু ভিডিও শ্যুট করা লাগবে, তাই আমি একাই নেচে নিলাম। বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর ঘাট আছে, যেখানেই আমরা এসেছিলাম জল সইতে। তো সবাই জল সইছিল, এই ফাঁকে আমি কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিলাম। জল নেওয়া হয়ে গেলে আবার একা একাই নাচতে নাচতে বাড়ি চলে যাচ্ছিলাম। পাশে কিছু মাসি আর মাসির মেয়ে ছিল, তাদের সাথেই নাচতে নাচতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার বাপ কাকারা নাচানাচি পছন্দ করে না, এই ভয়ে আমার মা কাকিমা পিসিরাও অত নাচানাচি করে না। কিন্তু আমি তো নাচনি বুড়ি, না নাচলে তো আমার পা ব্যথা করে। এবার তোমরাই বলো, বিয়ে বাড়িতে যদি একটু নাচানাচি নাই হয় তাহলে কি আর মজা হয় নাকি? তাই বাপ কাকাদের একটু ঘুম পাড়িয়ে সবাই মিলে ভালো মতন বিয়ে বাড়ি যেয়ে নাচানাচি করলাম। একা একা নেচে বোর হয়ে যাচ্ছিলাম বলে বাড়ি ফিরেই ঠাকুমা দিদিমাকে টেনে নিয়ে আসলাম নাচার জন্য। আর এদিকে দেখো আমার ঠাকুমা দিদিমার কোমর মাজা ভাঙা নিয়েও কোমরে বেল পরে দিব্যি নেচে যাচ্ছে আমার সাথে। অ্যাকচুয়ালি যেহেতু আমি বাড়ির একমাত্র মেয়ে, তাই যখন ছোটোবেলায় গ্রামের বাড়িতে যেতাম, খেলার তেমন কোনো সাথী পেতাম না, ওই ঠাকুমার সাথেই পুরো গ্রামে ঘুর ঘুর করে ঘুরে বেড়াতাম, আর ঠাকুমার সাথেই কিন্তু খেলাধুলা করতাম।
তাই বিয়ে বাড়িতেও যখন নাচার মতন কোনো মেয়ে নেই, তাই ঠাকুমাকে নিয়েই নাচানাচি করছিলাম। জল নিয়ে নাচানাচি করতে করতেই কিন্তু গায়ে হলুদের টাইম অনেক দেরি হয়ে গেছিলো। গায়ে হলুদ হতে হয়ে একদম সেই বিকাল হয়ে গেছে। তো এখন দেখো একে একে গায়ে হলুদ হচ্ছে। এইদিকে তাকাও তো, এইদিকে তাকান। একটু এইদিকে তাকান। নো দেখি দিদি, এইদিকে তাকাও। আংশু যেহেতু দুপুরবেলায় ঘুমাচ্ছিল, তাই মা জল আনতে যেতে পারেনি। তো এখন একটু গায়ে হলুদের সময় রয়েছে। অ্যাকচুয়ালি নাতিপুতি হলে এই হয়, সব সময় নাতিপুতিই পাহারা দিতে দিতে দিন চলে যায়। বিয়ের অনুষ্ঠানে কিভাবে আর অংশগ্রহণ করবে। তো যাই হোক, আংশু বিকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তাই মা একটু আসতে পারলো। আর এদিকে দেখো আংশু ঘুম থেকে উঠে চারপাশে টুটু করে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের সবসময় টাইম মেনটেন করা উচিত। যতই বাড়িতে অনুষ্ঠান হোক, যাই হোক না কেন, বাচ্চাদের খাওয়া দাওয়া ঘুম সব সময় ঠিক মতন হলে কিন্তু বাচ্চাদের মাইন্ড সবসময় ফ্রেশ থাকে। আর না হলে কিন্তু বাচ্চারা তো একটু বিরক্ত করবেই। বাট নতুন জায়গা কিন্তু ও খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করে নিয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও।